আজকে এই ভালোবাসা দিবসে আমরা একজন এমন দক্ষ মানুষকে এই দিনটা উদযাপনের উদ্দেশ্যে নিয়ে এসেছি, যে পার হয়ে এসেছে বিভিন্ন রাঁধুনি প্রতিযোগিতা, রোজ রোজ তৈরি করে চলেছে নতুন নতুন মাত্রার ফিউশন রান্না। আর কেউ না, নতুন প্রজন্মের রাঁধুনি, তার নাম হচ্ছে হুমায়রা নীলা। নীলা, তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপু, আপনাকেও শুভেচ্ছা এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। তুমি পাকা রাঁধুনি, আমাদের আজকে কি রান্না করে দেখাবে? না আপু, আমি পাকা রাঁধুনি না, আমি অ্যাকচুয়ালি আপনার কাছ থেকেও শিখি অনেক কিছু। আজকে করব অ্যাফ্রোডিটি কেক। বাহ, নামটাই তো একটা প্রেম প্রেম ভাব, আফ্রোদিতি কেক। তো প্রিয় দর্শক, নীলার এই আফ্রোদিতি কেক তৈরি করার আগে চলুন একটু দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগে। আফ্রোদিতি কেক তৈরি করতে আমাদের লাগবে ময়দা 1 কাপ, ডিম 5টি, ঘি ও সয়াবিন তেল মিশ্রণ 1 কাপ, চিনি 1 কাপ, বাটার মিল্ক 3 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, চিজ 1 কাপ, দুধ 1.5 কাপ, কর্নফ্লাওয়ার 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লাল রং 2 টেবিল চামচ, বাটার 100 গ্রাম, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, হুইপ ক্রিম সাজানোর জন্য এবং স্ট্রবেরি সাজানোর জন্য। আমাকে প্রথমে ডিম আর তেল আর ঘি একসাথে মিক্স করে রেখেছি, ওটা দিতে হবে। এর মধ্যে তুমি তেল আর ঘি একসাথে মিশিয়েছো না? এটাতে আপু আমি বাটার ইউজ করছি না, অয়েল ইউজ করছি। এই কেকটার জাস্ট টেক্সচারটা একটু ডিফারেন্ট হওয়ার জন্য। আচ্ছা, এবং তার সাথে ঘিও মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, ফ্লেভারটা ভালো আসবে। এখানে মাপা আছে 1 কাপ 4টা ডিম, আমি 1 কাপ অয়েল আর সাথে ঘি মিক্স করা এটা দিয়ে দিলাম। তুমি কতটা তেল কতটা ঘি নিয়েছো আপু? ঘিটা অ্যাকচুয়ালি জাস্ট ফর ফ্লেভার, তো এইটা আমি 1 কাপ তেলে 2 টেবিল চামচ ঘি নিয়েছি। এখানে একটু বিট করে এটার সাথে চিনি অ্যাড করব। এখানে কতটা চিনি? 1 কাপ চিনি। পরিমাণটা খুবই সোজা আপু, সব 1 কাপ। এখানে চিনি আমার 1 কাপ মাপাই আছে আপু, দিয়ে দিচ্ছি। বাটার মিল্কটা হচ্ছে আপু এটার যে পরিমাপটা সেটা হচ্ছে যে 1 কাপ দুধে 2 টেবিল চামচ ভিনেগার দিলে, এতে ভিনেগার দেয়াই আছে? ভিনেগার দেয়াই আছে, বাটার মিল্ক তৈরি করাই আছে। এইটার উদ্দেশ্য হচ্ছে কেকটা একটু ফ্লাফি করে বেশি। নিজের তৈরি রেসিপিতে অনেক আবেগ এবং ভালোবাসা থাকে এবং তার জন্য কেকটা খেতেও খুব ভালো হয়। আর আজকে তো ভালোবাসার দিবসের অনুষ্ঠান, সুতরাং ভালোবাসা দেয়া রেসিপি আপনাদেরকে দেখাতে হবে। এক টিস্পুন বেকিং পাউডার দিলাম আমি। ওকে, এখন আমরা বেকিং পাউডার অ্যাড করলাম। এইবার আপু গ্রেটেড চিজ সেটা অ্যাড করব। কি চিজ নিয়েছো তুমি? এইটা হচ্ছে আপু নরমাল যে আমাদের দেশীয় যে ঢাকাই পনির সেটা দিয়েছি। আচ্ছা, এটা 1 কাপ আছে চিজ। হ্যাঁ, দিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। এবং এটা কিন্তু আপু কেকে মেল্ট হয়ে যাবে না, আপনি যখন খাবেন মুখে পড়বে। ও দারুণ, সত্যি নতুন ধরনের চিজ। আমি দর্শকদেরকে আরেকটু বলতে চাই, আমি অ্যাকচুয়ালি নতুন মানে রান্নায় যে এক্সপেরিমেন্টটা কিন্তু আমি আলপনাপুর কাছে অনেক শিখেছি। ওনার প্রতিটা রান্নায় কোনো না কোনো একটা মানে টুইস্ট থাকে। আমিও তোমাদের থেকে শিখি। আমার কিন্তু শেখার কোনো বয়স মানে শিক্ষকের কোনো বয়স বা শ্রেণী নেই, সেটাই, যেই শেখায় সেই আমার শিক্ষক। এবার আমি যেটা করব আপু, এটা হচ্ছে একটা রিং মোল্ড নিয়েছি যেটা গ্রিস করা আছে, তো এইটাতে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে 180 ডিগ্রিতে আমি 30 থেকে 35 মিনিট বেক করব। তাহলে আমাদের কেকটা এখন মোল্ডটা দিয়ে দিই। কয় মিনিট দিব? এটা হচ্ছে আপু 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। তাহলে আমি 30 মিনিটই দেই। জি প্রিয় দর্শক, তাহলে আমরা 30 মিনিটের জন্য বেক হতে দিলাম। একটা রেড সস তৈরি করব। আচ্ছা, এখানে আপু 1 কাপের বেশি দুধ আছে, 1.5 কাপের মতো দুধ আছে। এখানে আমি একটা ডিমের কুসুম অ্যাড করব। এটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। আচ্ছা, আর সাথে দিব আপু কর্নফ্লাওয়ার। আমাকে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ারটা আমি দর্শক এইটা যে দুধটা দিয়ে গুলিয়ে নেব, এটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা একটা কি কাস্টার্ডের মতন হবে না? এক্স্যাক্টলি কাস্টার্ডের মতো হবে। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। এখন যেটা দিব আপু, চিনিটা একটু পরে দিব, আমাকে একটু রেড ফুড কালারটা দিতে হবে, লাল রং। এটা পুরোটাই দিয়ে দিচ্ছি।
এটা আমি এবার আপু ঢেলে দেবো এবং এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আচ্ছা, এখন আপু আমাকে একটু চিনিটা দিতে হবে। কতটা দিবে চিনি? চিনিটা অ্যাকচুয়ালি এটা সস তো, কারণ কেকে যেহেতু মিষ্টি আছে টেস্ট অনুযায়ী, আমি আবার একটু মিষ্টি খেতে ভালোবাসি। মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না, কিন্তু যারা একটু মিষ্টি কম খান তারা একটু কম দেবে। পাঞ্চা খায়। আমার আর একটু লাগবে চিনি। আচ্ছা, প্রিয় দর্শক, ও প্রায় 6 টেবিল স্পুনের মতো চিনি দিল এই কাস্টার্ডের মধ্যে। আমরা দেখলাম এটা মোটামুটি ঘন হয়ে আসছে। আমরা এটা দিয়ে নাড়ো, তাহলে কিনারটা ছেড়ে আসবে। এটা চুলাটা এখন আপু বন্ধ করে দিতে হবে। দর্শক দেখেন কত সহজে, খুব কম সময়ে একটা রং হয়েছে। এবং এখন যেটা করব আপু, আমি বাটার অ্যাড করব এখানে। আচ্ছা আচ্ছা, কি এই সবটা বাটার দিবে? না, সবটা না, অর্ধেক। হ্যাঁ, হাফটা। এই বাটার দেওয়াতে একটা গ্লসি একটা টেক্সচার আসবে। বিউটিফুল। এই আমার সসটা রেডি। তাহলে একটু ভ্যানিলা দিব? হ্যাঁ, সামান্য একটু। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার রেড সস, রেড কাস্টার্ড যেটাই বলেন। বাহ, অপূর্ব একটা অ্যারোমা ছড়াচ্ছে কেকটা। ঘন্টাখানেকের জন্য কেকটাকে ঠান্ডা করে নিব, না হলে কিন্তু এই কেক আমরা কাস্টার্ড টপিং দিতে পারবো না। তাহলে আমরা ফিরে আসছি 1 ঘন্টা পর। তাহলে আমরা এখন কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিই না? তো এখন আমি যেটা করব আপু, এইটা এখন এই যে কাস্টার্ডটা আছে না, এটা আমি উপর থেকে এমন ভাবে ঢালবো যে একটু ভরবে, একটা ড্রিজলিং এফেক্ট থাকবে আর কি। হুইপ ক্রিম দিয়ে এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি আছে, আমি এভাবে দিয়ে দিই। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তৈরি হয়ে গেল নীলার তৈরি আফ্রোদিতি কেক। প্রথমে একটি বাটিতে ডিম, সয়াবিন তেল ও ঘিয়ের মিশ্রণ, চিনি, বাটার মিল্ক, ময়দা, বেকিং পাউডার ও চিজ দিয়ে ভালো করে বিট করে পাত্রে ঢেলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট ওভেনে বেক করে নিন। এবার একটি পাত্রে দুধ, ডিম, কর্নফ্লাওয়ার ও লাল রং মিশিয়ে প্যানে ঢেলে কিছুক্ষণ জাল দিন। এবার এতে চিনি, বাটার ও ভ্যানিলা এসেন্স দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে রেড সস তৈরি করে নিন। সবশেষে বেক করা কেকের উপর রেড সস, হুইপ ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আফ্রোদিতি কেক। প্রিয় দর্শক, রান্নাবান্নার পালা শেষ, এবার খাওয়ার পালা। তুমি আসার আগে আমি একটা ডেজার্ট তৈরি করেছি, অবশ্যই ভালোবাসা দিবসের জন্য। তো আমি চাই তুমি একটা টেস্ট করো, আর তোমার কেকটা বিসমিল্লাহ করি। আগে তোমাকে দেই, তুমি দেখো কি অবস্থা। আর আমি তো রেজিস্ট করতে পারছি না, এত আমি তো সুন্দর। আপুরটা দেখে তো খুবই, আমার তখনই বলছিলাম যে এত লোভনীয় একটা জিনিস। ওটা তো দেখতে একেবারে ভালোবাসা দিবসের রঙই হয়েছে। তো আমি আগে আপুরটাই টেস্ট করছি। খুবই মজা আপু। আপনাদের দেখে মনে হচ্ছে একটা সাধারণ পাউন্ড কেকের উপরে কাস্টার্ড দেয়া, এর মধ্যে একটা অসাধারণ চিজি ফ্লেভার আছে এবং পারফেক্ট টেস্ট। তুমি কষ্ট করে সময় করে আমাদের অনুষ্ঠানে এসছো, এই জন্য তোমাকে অনেক অনেক আর ধন্যবাদ। আপু, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আমার খুব পছন্দের একজন রন্ধন শিল্পীর সাথে আমি রান্না করেছি আজকে, আর সেই সাথে দেশ টিভির যারা দেখছেন আজকের প্রোগ্রাম, সবাইকে অনেক শুভেচ্ছা।